অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড মাধ্যমেই গেছে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ 2016 সেশন। কোয়েনাকে অনেকদিন পরে পেয়েছি আমাদের মধ্যে। কোয়েনা ছুটিতে এসেছে। কোয়েনা কেমন লাগছে এখন এখানে এসে দুদিন পরে? ভালো লাগছে। আর দেবশিতা একটাই মেয়ে, যেটা আমরা জানি, আর দুটো ছেলে। মেয়ে নিয়ে সবসময় বাবা মার একটু উৎকণ্ঠা থাকে কি হবে। তো বাংলাদেশ তুমি কেন চুজ করলে? বাংলাদেশ চুজ করলাম এটাই যে আমার প্রতিবেশী রাষ্ট্র। বা আমার জন্য একটা সুবিধা হলো তাই যে আমি যখন তখন যে কোনো সময় পৌঁছে যেতে পারবো। অন্য কোনো রাষ্ট্র হলে পক্ষে আমার পক্ষে কষ্ট হতো। এটা পাশে রয়েছে, যখন তখন যেতে পারবো, সুযোগ সুবিধাগুলো অ্যাফোর্ড করতে পারবো। যার জন্য বাংলাদেশ। আর প্লাস কারণ হচ্ছে পড়াশোনাটা ভালো, ইউনিভার্সিটিটা পুরনো, যার জন্য আমার এখানে দেওয়া। তোমাকে যখন মানে কোয়েনা যখন জয়েন্ট পাইনি বা কিছু, তখনই কি তুমি বাংলাদেশি ভেবেছিলে না অন্য কোনো কান্ট্রিও মাথায় ছিল? প্রথমেই বাংলাদেশ ভাবিনি। আমি বিভিন্ন জায়গায় ইনকোয়ারি করে দেখেছি, দেখার পর ডিসিশন নিয়েছি যে না এটা আমার জন্য, তখন আমি বাংলাদেশ। কোয়েনা এবার তুমি বলো, যখন তুমি প্রথম গেলে, প্রথম বাবা মাদের একটা প্রশ্ন থাকে, তুই মেয়ে, ফিমেল, অনলি ফিমেল চাইল্ড। সেকেন্ডলি যেটা প্রবলেম থাকে যে রিলিজিয়ান ডিসক্রিমিনেশন, একটা অন্য জায়গায়, অন্য কান্ট্রি, সেখানে তোমার রিলিজিয়ান ডিসক্রিমিনেশন কখনো ফেস করেছো? না, রিলিজিয়ান ডিসক্রিমিনেশন কখনোই হয়নি। উই আর অল ইকুয়াল ওভার দ্যাট। আমাদের সাথে ইভেন কি আমরা যে ফরেন স্টুডেন্ট সেরকমও কোনো ফিলিং আসে না। ওরা আমাদেরকে একদম এক নিজের দেশের লোকের মতনই একসাথে আমাদের ভালোবেসে ভালো তো তোমার শুধু বন্ধুটা এখন শুধু যে ব্যাচের সঙ্গে গেছে তারা না, ওদের ডোমেস্টিক বন্ধুরাও বন্ধু হয়ে গেছে। তো কখন ওদের সঙ্গে ঘুরছো, বেড়াচ্ছ, সবকিছুই করছো, কখনো মনে হয়নি যে একটু কিছু বিহেভিয়ারের ডিফারেন্স বা ওদের সাথে তোমার কাছে? ওরা খুব কর্ডিয়াল অ্যাকসেপ্ট করেছে। আমরা তো ওর কাছ থেকে শুনতে পাই যে আমরা এখান থেকে গেছি বলে যে ইন্ডিয়ানরা আমাদের বন্ধু, তা নয়, ওরা সবাই খুব ওয়েল উইশার, মানে মিলেমিশে গেছে। মানে তোমরা খুশি যে দে আর ভেরি মাচ রিলেটেড টু ওয়ান অ্যানাদার, দে আর এনজয়িং। যেমন আরেকটা কথা ফিরে আসছি, ক্লাস যে হয় অন্য কান্ট্রিতে আমরা দেখি, যেরকম ধরো চায়না, ওখানে চাইনিজ স্টুডেন্টসের একটা ক্লাস হয়, ফরেনার স্টুডেন্টদের একটা। তোমাদের ক্ষেত্রে কি এক না আলাদা? আমাদের একসাথে সব ক্লাস হয়। তার মানে বাংলাদেশে ইন্ডিয়ান স্টুডেন্টস মানে ফরেন স্টুডেন্টস এবং বাংলাদেশি স্টুডেন্ট একসঙ্গে ক্লাস করে। সেখানে টিচারদের মধ্যে কোনো ভেদাভেদ দেখো? না না, মানে আমরা যে ফরেনার ওরা যে লোকাল এরকম কিছু না, সবাই একসাথে, সবাইকে একভাবে যখন প্রথম মেয়েকে নিয়ে গেছিলে, বাবা মা যখন প্রথম পাড়ি দিলে বাংলাদেশে, অনেক কোয়েশ্চেন থাকে ভিতরে, উৎকণ্ঠা থাকে, কি হবে চিন্তা থাকে, যাওয়ার পরের ফিলিংস গুলো আগেই প্রশ্নটা ছিল যে গিয়ে আমরা কি সমুদ্রে পড়বো, মানে কি ওভারকাম করতে পারবো কিনা। যাওয়ার পরে তো সব ওভারকাম হয়ে গেল, সব অটোমেটিক হতে লাগলো, ঠিক হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল। মানে কখনো তোমার মনে হয়নি যে নেক্সট স্টেপ হোস্টেল? না, সেটা মনে হয়েছে যে এইটার পরে ওইটা করতে হবে, এটা করতে হবে, কিন্তু একটার পর একটা করতে গেছি, হয়ে গেছে, অসুবিধা হয়ে গেছে। আচ্ছা, কলেজ কেমন বিহেভ পেয়েছো কলেজের থেকে? কলেজের কিছু বললাম যে আমাদের ওই ভদ্রলোক কি নাম, মিস্টার না আমরা অফিসে হ্যাঁ মিস্টার খ্যার, তো ওনার সাথে কথা বলেছি, প্রবলেম গুলো রাইজ করেছি ওনার কাছ থেকে, এবং উনি অ্যাডজাস্ট করবার চেষ্টা করেছেন, করেওছেন। মানে ফোন নেওয়া বা তোমাদের সঙ্গে দেখা করা, কথা বলা, যখন ওভার টেলিফোন যদি কোনো প্রবলেম হয় সেটা ওভার টেলিফোন বলে উনি শর্ট আউট করার চেষ্টা করেন, এবং সঙ্গে সঙ্গে বলেন যে মিস্টার মিশ্র আপনি আপনার মেয়েকে বলুন আমার সঙ্গে। মানে ওই সহযোগিতার দিক থেকে ইউ অল আর ভেরি হ্যাপি এন্ড স্যাটিসফাইড। আর ওটা তো বাবা মারা পাচ্ছে, তোমরা কিরকম সহযোগিতা পাও? হ্যাঁ, আমাদের যদি কোনো প্রবলেম হয়, আমরা কেউ যখন ডাইরেক্ট দেখা করে আসি, তো দে নেভার হেজিটেট টু সলভ আওয়ার প্রবলেম। মানে আমরা যখনই যাই তখনই দে হ্যাভ আ আর্জ টু হেল্প আস। পড়াশোনায় একটু ফিরে আসি। এই তো হলো তোমরা কেমন আছো, কমফোর্টেবল লাইফ নিয়ে, পড়াশোনাটা কিরকম লাগছে? পড়াশোনা খুবই ভালো, ফ্যাকাল্টি ইজ ভেরি গুড, ওরা আমাদের অনেক হেল্প করে। যদি আমাদের যদি প্রবলেম হয় কিছু বুঝতে আমরা যখনই হেল্প চাই, দে আর ভেরি উইলিং টু হেল্প। ওখানে ফ্যাকাল্টিরা কখনো ডিসক্রিমিনেট করে না? অনেকে বলে, আমি দেখেছি যে আমরা অন্য দেশের তো মার্কস না একটু কম দিচ্ছে, এরকম ফেস করে? না, এরকম কিছুই না, যে যেরকম তাকে সেইভাবে অ্যাডজাস্ট মানে হেল্প করে। বরং মানে যে পড়াশোনা করছে ফ্যাকাল্টিরা তাদের অ্যাপ্রিসিয়েট করে। আচ্ছা, মানে সেই অ্যাপ্রিসিয়েশনটা। আচ্ছা, মার্কসের ক্ষেত্রে কখনো মনে হয়নি যে ওরা ওদের স্টুডেন্টসকে হয়তো একটু বেশি দিচ্ছে মার্কস, তো ওদেরকে কম দিচ্ছে? কখনো ওরকম এক্সপিরিয়েন্সও নেই? আর পড়াশোনার একটু বলো কিরকম ভাবে পড়ানো হয়? মানে ইন্ডিয়াতে একটা ছকে পড়ায়,
ইন্ডিয়ার সঙ্গে মিল পাচ্ছ? হ্যাঁ অলমোস্ট সেম। আর মানে ভালোই বোঝা সবই রিদমে থাকে। তোমার এখন সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে কি কি ছিল সাবজেক্ট? থার্ড ইয়ার, হ্যাঁ ফার্স্ট ইয়ারে কি কি ছিল? অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, মানে ইন্ডিয়ার প্যাটার্নই তুমি পাচ্ছ। আর পরীক্ষা চাপে, মানে পড়াশোনার বাইরে কি আছে? অনেক বেশি এক্সামস, কার্ডস হয়, টার্মস হয়, আইটেম হয়, দেন প্রফ এক্সাম থাকে। বাট এটা আমাদের জন্য হেল্পফুল। এটা না হলে অ্যাকচুয়ালি স্টুডেন্টসরা তো যেরকম আজকাল তো পড়াশোনা করে না, যদি একটু চাপ না থাকে, তো এটা অনেক হেল্পফুল হয় এক্সামস। আচ্ছা কারণ তোমার মনে হয় না এই যে এত চাপ বা এত ইসে সেটা খারাপ না ভালো, বা তোমার মনে হয় না এমসিআই এর জন্য তোমরা অনেক বেশি তৈরি হয়ে যাচ্ছ? হ্যাঁ এটা একদিক দিয়ে আমাদের জন্য সত্যিই হেল্পফুল। আমাদের প্রফ যে এক্সামগুলো, যে মেন এক্সাম, ওটার জন্য হেল্পফুল। আর মোর এমসিআই তো আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওটার জন্য আমাদের অনেক ভালো প্রিপারেশন করানো হয়েছে। আচ্ছা দেবাশিস, আবার মানে তোমার কাছে এই যে পড়াশোনার যে চাপটা, এই চাপটা এমসিআই বাহ খুব ভালো লাগলো। মানে স্টুডেন্টস প্যারেন্টসের কথা বলতে অনেক চাপ, তো সেই জায়গাটা নেই। এবার সেটা তুমি বোধহয় প্রফেশন অ্যাডভোকেট, তাই না? তো অ্যাজ অ্যান অ্যাডভোকেট যখন মেয়েকে ভর্তি করাবার কথা ভাবলে বাইরে অনেক জায়গায় দ্বারস্থ হতে হয়, ইট ইজ আ ভেরি ন্যাচারাল। তখন তুমি অ্যাডভোকেট কি ডক্টর কি ছিল, তখন তুমি একজন বাবা। আমি advocate। তো তোমার এক্সপিরিয়েন্স বলো উইথ দ্য কনসালটেন্টস। আমি এখানে কনসালটেন্ট হিসেবে তো আর এটাকে ট্রিট করিনি, আমি ট্রিট করেছি আমার মেয়েকে এই লাইনে অ্যাডজাস্ট করতে হবে, কোথাও না কোথাও অ্যাডজাস্ট করতে হবে। তো আমি বিভিন্ন জায়গায় কোয়ারিজ করতে শুরু করলাম। তারপরে যখন আমার এই পরিচয়টা হলো, যোগাযোগটা হলো, তখন আমি সিলেকশন করলাম যে এটা বেটার। কেন সিলেকশন করলে অ্যাসপায়ারেন্ট? সিলেকশন করলাম এটাই যে না, এই জেনুইন অ্যাডমিশনটা হবে, জেনুইন জায়গায় দেবে, আমার ভালো একটা জায়গাতে আমাকে ফেলবে, নিয়ে গিয়ে অন্য একটা বাজে জায়গায় ফেলবে না, যার জন্য আমি এটা করেছি। এবং এটা আমি তার আগে বিফোর কিন্তু অ্যাডমিশন আমি কিন্তু এনকোয়ারি করে নিয়েছি যে না এটা ঠিক, এটা করতে পারবে, ঠিক জায়গায় ফেলবে। লাস্টে আমি 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 ডিপটাই খবর। আচ্ছা কনসালটেন্টস বা এজেন্টস, এডুকেশনাল এজেন্টস বা কনসালটেন্টস কাজ হলো অ্যাডমিশন করার। তো অ্যাসপায়ারেন্ট তোমাকে বাইরে কি কি দিয়েছে? অ্যাডমিশনটা তো করানো দিয়েছে, বাইরে কি কি পেয়েছো অ্যাসপায়ারেন্ট? মানে বলতে ওখানে যাওয়ার পর যে প্রবলেমগুলো হচ্ছে, এখন আমার ওখানে গিয়ে যে শর্ট আউটটা করার দরকার সেটা আমি তাদের থ্রু দিয়ে করাচ্ছি। আর যাওয়ার আগে কি কি সার্ভিস দিয়েছে? সব রকম আমাকে যেগুলো যেতে হয়, ওরিয়েন্টেশন ক্লাস যেটা হয়েছে, পড়াশোনা সম্বন্ধে আমাকে অবগত করেছে যে আপনার মেয়েকে এই এই জিনিস প্রোভাইড করা হবে, এইভাবে ভর্তি করা হবে, কি করতে হবে না করতে, এগুলো বলেছে। তারপরে আমরা অ্যাডমিশন করেছি। যাই হোক, অসুবিধা হয়নি, খুব ভালো হয়েছে। এখন কি অ্যাসপায়ারিং তোমাদের কাছে মানে শুধু একটা এডুকেশনাল কনসালটেন্ট, পার্ট অফ দ্য ফ্যামিলি? না না না, পার্ট অফ দ্য ফ্যামিলি। আচ্ছা দেবশিখা, তোমার আমি ছোট এটা প্রথমটাতে ছিল যে হ্যাঁ ঠিক আছে এনাদের থ্রু দিয়ে অ্যাডমিশন করি, দেখা যাক ইন ফিউচার। এখন কিন্তু সেই পরিস্থিতি। এখন পার্ট অফ দ্য ফ্যামিলি, দুঃখ কষ্ট ঝগড়া সব একই ছাদের তলায় একই সবকিছু আছে। দেবাশিস দাস, কোয়েনা, তারও দুটো ভাই আছে আমরা জানি, তারাও সায়েন্স নিয়ে পড়বে, এটা আশা করা যায়। পড়বে না, অলরেডি অ্যাপ্রোচিং এসে গেছে, সেই জায়গাতে পৌঁছে গেছে। এবার একটু তাদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো? বা কোয়েনার কাছে একটু ফিরে আসি। ভবিষ্যৎ বলতে হ্যাঁ, কোয়েনার কাছে একটু ফিরে আসি দেবাশিস দা। কোয়েনা তুই বল, তুই ভাইদেরকে কি গাইড করবি বা কি অ্যাডভাইস করবি? আমি মেডিকেল অবভিয়াসলি একটা ডিফিকাল্ট ফিল্ড, যদি ওরা নিতে পারে দেন আমি সাজেস্ট করবো যে ওখানকার পড়াশোনা সত্যি অনেক ভালো। ওরা ওখানকার মানে বাংলাদেশের কথা হ্যাঁ, বলছিস তো? বাংলাদেশে হ্যাঁ পড়াশোনা সত্যি ভালো। যদি ইন্ডিয়াতে পারে দ্যাটস ওকে, মোর দেন ওকে। যদি না পায় দেন আমি সাজেস্ট করবো বাংলাদেশে গিয়ে যদি মেডিকেল পড়ে, দে উইল হ্যাভ এ গুড ফিউচার। এবার একটা পার্সোনাল প্রশ্ন, ভাইরা যখন যাবে তুই কোন কলেজ সিলেক্ট করবি? তোর নিজের কলেজ বলে না বাংলাদেশের যে কোনো একটি ভালো কলেজ? যে কোনো একটা ভালো কলেজকে, নিজের কলেজ হলেও প্রবলেম না, বাট অবভিয়াসলি আমি চাইবো যে আমাদের আরেকটু ভালো কলেজে ওরা যদি করে তাও বেটার। মানে না, ওভারঅল বলতে পারছিস যে বাংলাদেশের সব কলেজে ভালো, একই মান না একই কোয়ালিটি? হ্যাঁ, একই quality। আচ্ছা, তাহলেও নিজের কলেজটাকেও তো খারাপ বলতে হ্যাঁ, পারবে না, খারাপ। কারণ ওখানে অলরেডি ও আমি তো স্টাডি সেটাই বললাম, একটু personal একটা question করছি। ও যদি জানতে পারে যে আমার কলেজের থেকে ওখানে আরো বেশি ফেসিলিটিস, আরো বেশি পেশেন্টস, তাহলে হয়তো ওখানে অ্যাপ্রোচ করতে পারে যে আন্টি আঙ্কেল আপনারা ওখানে আমার ভাইকে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। দেবাশিস দা, আমরা সবাই যারা মধ্যবিত্ত ফ্যামিলি, ম্যাক্সিমাম যারা যায় বাইরে পড়তে, এবং মধ্যবিত্ত ফ্যামিলি লোকেরা বাইরে যায় কারণ ইন্ডিয়াতে তারা ডোনেশনটা দিতে পারে না বলে। লোনের কি কি ব্যবস্থা হয়েছিল বা লোন নিয়ে একটু কিছু বলবেন? কেন কোয়েনা মিশ্র লোনে গেছে। এডুকেশন লোন আমাদের ইন্ডিয়াতে 3 থেকে 5 লাখ পর্যন্ত যে সিকিউরিটাইজেশনের ব্যাপারটা সেটা নেই। মানে no guarantee। যখনই 3 থেকে 5 লাখ মানে ওভার 5 লাখ যখনই লোন আসবে 100% সিকিউরিটাইজেশনের প্রশ্ন আসছে। সেখানে যদি সিকিউরিটিটাকে আমি দিতে পারি তাহলে আমার লোনটা হয়ে যাবে। এবং আমার যেটা হয়েছে আমি সিকিউরিটি করেছি, আমার লোন হয়ে গেছে এবং খুব ইজি।
এবং ওরা যেটা মেনলি দেখে, কোন ব্যাংক থেকে তুমি লোনটা পেয়েছো? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আসলে আর কিরকম ইন্টারেস্ট নিল? ইন্টারেস্ট এডুকেশনের যে গভর্নমেন্টের রিজার্ভ ব্যাংকের যে গাইডলাইন আছে সেইভাবেই নিয়েছে। সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা অসম্ভব, কারণ মাথায় নেই কত পার্সেন্ট এখন করে রেখেছে। আচ্ছা এটা আমাকে বলো, এই লোনের মধ্যে আমরা শুনি স্টুডেন্টসরা ফিরে এসেও লোনটা দিতে পারে বা বাবা মারা কিছু করে, তুমি কোন অপশনটা না চুজ না, করেছো? আমি ওটাকে ফ্লেক্সিবল রেখেছি, যে আমি ওর ঘাড়ে চাপটা সৃষ্টি করিনি, কিন্তু ঘটনাটা এটাই, আমার ঘাড়েও চাপ নেই। ফ্লেক্সিবল রেখেছি এই কারণে যে আমি যখন যেমন পারি দিই, আর যদি না দিই ব্যাংকের তরফ থেকে কোনো প্রেসারাইজ নেই। কোনো fine নেই বা না না, কিছু কিছু নেই। নেই, flexible। 13 ইয়ার্স স্ল্যাব আছে। 13 এ তো years সবে তো লোনটা তুমি নিয়েছি এখন। টোটাল লোন অ্যামাউন্টটা কত পেয়েছিলে মনে আছে? টোটাল পাওয়া আর নেওয়ার মধ্যে একটা ডিফারেন্স আছে। আচ্ছা, আমি একটু যে বলো। ব্যাংক থেকে নিয়েছি তার সিলিং হচ্ছে 20 লাখ, এবং অন্যান্য ব্যাংক 30 লাখ, 35 লাখ, 40 লাখ পর্যন্ত লোন দেয় সিকিউরিটির উপর, অন বেসিস অফ মর্টগেজ যে প্রপার্টিটা করছি তার উপর। আমি 20 লাখ নিয়েছি, আমার ওইটুকু দরকার ছিল, বাকিটা আমি আমার পকেট থেকে। আচ্ছা ওরা কি করে, ব্যাংক কি টাকাটা তোমাদেরকে দেয় না না, ডাইরেক্ট কলেজ? একদম direct ডাইরেক্ট কলেজ। এবং ওই ওদের যে রেমিটেন্স হয় থ্রু বম্বে, ওইভাবে রেমিটেন্স করে। বাংলাদেশ সেটা সবাই জানেন, জাস্ট একটা বর্ডারের উল্টো দিকে বাংলাদেশ। তো একটু খাবার দাবার নিয়ে কিছু বলো, ফুড নিয়ে কিছু বলো। আমি ধরেই নিচ্ছি মায়ের হাতে রান্না আমরা এখান থেকে একটু বহরমপুর আর মুর্শিদাবাদ গেলেই পাবো না। একটু তো কেমন ডিফারেন্স হবে, আছে? হ্যাঁ। একটু তো ডিফারেন্স হবে। একটু difference, but মায়ের হাতে almost রান্না, same আসবে। তবে হ্যাঁ একটা জিনিস কি, অন্যান্য কান্ট্রি গেলে যে একদম ফুড হ্যাবিট সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু তা না। মানে ওই কষ্টটা পাস না। খাওয়া দাওয়ার ব্যাপারে, খাওয়া দাওয়া কেন, খাওয়া দাওয়া ওয়েদার দুটোই সেম। আর কেমন লাগছে হোস্টেল? হস্টেল একটু প্রবলেমস আছে, বাট দেন মানে প্রবলেম করেই আমরা সবাই লাইফে এগোই। আর ডাক্তারি পড়া মানে একটা নোবেল প্রফেশন, অনেক কষ্টের মধ্যে যেতে হবে। আগে আমরা দেখতাম কলেরা হচ্ছে, কোনো জায়গায় কিছু হচ্ছে, গ্রামে সব ডাক্তাররা ছুটছে কাদার মধ্যে। তো তাদের হোস্টেলে একটু একটু হবে, কারণ কমফর্ট জোনেই আমরা পুরো এই জেনারেশনটা বড় হই। সেখানে একটু একটু ফ্যামিলিতে যেরকম প্রবলেম হয় একটা হোস্টেলে হবে, কিন্তু ওভারঅল সবার অ্যাডজাস্টেবল। তোমার আর কি বক্তব্য আছে যদি তুমি কাউকে বলো বাংলাদেশের ব্যাপারে, তুমি কি কি বলবে? প্রথম কথা ওই যে ফার্স্ট অ্যাডজাস্ট করবো যে অন্যান্য কান্ট্রিতে মানছি, যদি হয়তো আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে যাই তাহলে হয়তো এদের ইংলিশ প্যাটার্নটা ভালো, এনাদের ইংলিশ প্যাটার্নটা একটু কিন্তু তাহলেও আমি বলবো যে আমাদের কাছাকাছি প্রতিবেশী রাষ্ট্রকে দেওয়া উচিত। কারণ ওখানে গেলে অনেক যে প্রবলেমগুলো আসবে সেটা সর্ট আউট করা আমাদের সাধারণ মধ্যবিত্ত সম্ভব না, এখানে যেটা সম্ভব। অ্যাডভোকেট, তুমি অনেক রকম কেস পাও, অনেক রোজ নিউজ চ্যানেলে বেশি ঘাটে পেপার। তোমার বাংলাদেশ সিকিউরিটি নিয়ে তোমার কি বক্তব্য যখন মেকের ফেডারেশনটা করা? এই ফিলিংসটাই আসেনি, কোনো প্রবলেম নেই। সিকিউরিটির দিক থেকে 100% আমি বিজনেস আছে, কোনো প্রবলেম। বিজনেসটাই তো দরকার। থ্যাংক ইউ সো মাচ দেবাশিতা, থ্যাংক ইউ সো মাচ।